বন্ধুরা, জি বাংলার শো শুরু হয়ে গেছে, অথচ সুদীপা নেই। মন খারাপ এখন ওনার অনেক। রন্ধনে বন্ধন হচ্ছে, বাট সেখানে দখল করে অন্য কেউ। এই সব দেখে আরো বিষণ্ণতায় ভুগছে উনি। অনেক আশা ছিল সুদীপা চট্টোপাধ্যায় হয়তো আবারও রান্নাঘরে ফিরছে, কিন্তু দর্শকের একাংশ সেখানে নেই মন। আর উনার ওপর মন এখন দর্শকদের বিগড়ে গেছে। খারাপ হয়েছে অনেক ওনার সাথে। সুদীপা নিজে জানিয়েছিল চ্যানেলে আবারও রান্না শুরু হতে চলেছে, কিন্তু আমি ডাক পেলাম না। বন্ধুরা, আমি কিছুটা কথা বলে দিই আপনাদের। দেখুন, আজকালকার দিনে ফিল্ম ইন্ডাস্ট্রির জগতে বা অভিনয় জগতে যারা কাজ করে, বিশেষ করে মহিলারা, তাদের বর্তমান অ্যাক্টিংয়ের সাথে আর বাস্তবের চরিত্রের সাথে দুটোই কিন্তু একই রকম। আপনারা যখন সিরিয়াল দেখেন, সেখান থেকে ভালো কিছু তো শিখি না। যখনই দেখেছি একটা মহিলা ৩-৪টে করে বিয়ে, পরকীয়া, কিভাবে ঘরকে ভাঙতে হয়, মানে কোনো কিছু ভালো প্রেজেন্ট করে না। সমাজ কি শিখছে যারা দেখে তারাই জানে। যাই হোক, কিন্তু এদের যদি বাস্তব চরিত্রটা কখনো দেখেন বা জানার চেষ্টা করেন, তো জানবেন এদের চরিত্রটা বাস্তবেও খারাপ। বাস্তবে এদের এই সমস্ত নিয়ে অনেক কিছু কেচ্চা কাহিনী জানতে পাওয়া যায়। যাই হোক, আসি এবার মূল মুদ্দাতে। সুদীপা চট্টোপাধ্যায় কিছুদিন আগে গোমাংস রান্না করায় হিন্দুদের ভাবাঘাতে আঘাত দিয়ে, তারপর আবার উনি ব্রাহ্মণ ঘরের মহিলা হয়ে যে কর্মকাণ্ড করেছে আর সনাতন ধর্মকে যেভাবে নিচু করেছে, তার জন্য ওনার শাস্তি তো যোগ্য ছিল, কিন্তু উনি সেই লেভেলের শাস্তি পায়নি। জাস্ট উনাকে জি বাংলার রান্নাঘর থেকে শুধুমাত্র বয়কট করে দিয়েছে। প্রথম থেকে এই সঞ্চালিকায় দেখা গিয়েছিল, অর্থাৎ জি বাংলা রান্নাঘরে সুদীপা চট্টোপাধ্যায়কে তার মিষ্টি হাসি ভালো লেগেছিল দর্শকদের মন কেড়েছিল। অনেক রদবদল হয়েছে, দায়িত্ব গিয়ে পড়েছিল একটা সময় অপরাজিতার ওপরে, কিন্তু রান্নাঘরে প্রথম থেকে দর্শক তাকে একটু যেন বেশি ভালোবাসা দিয়ে ফেলেছিল। সেখান থেকে ভালো ফেমাস হয়ে যান উনি, কিন্তু দিন দিন সময়ের সাথে সাথে তার ব্যবহার আর অহংকার সবকিছুই আকাশচুম্বী হতে থাকে বা বাড়তে থাকে। কখনো যৌবন, কখনো রূপ, কখনো টাকা, কখনো বা নিজের পরনে সোনা গয়নাগুলো, আবার কখনো বা নিজের শাড়ি নিয়ে উচ্চ বিলাসিতা মনোভাব বা অহংকার দেখেছিল উনি। তবুও কিন্তু দর্শক বা মানুষগুলো চুপ করে তার প্রোগ্রামগুলোকে ভালোবাসতো। অনেক ভালোবাসা দিয়ে ফেলেছিল মানুষটাকে, কিন্তু ভুলটা আবার করে ফেলে এই অহংকারী মহিলা টাকার কারণে বা টাকার লোভে পড়ে বা নিজের স্বার্থে। হ্যাঁ, মনে আছে আপনাদের নিশ্চয়ই, আজ থেকে কিছু সময় আগে ওই মহিলাটি বাংলাদেশে ঈদের আনন্দে ঈদের বিশেষ প্রোগ্রাম করতে গিয়ে গোমাংস রান্না করে। আমি বলে দিই, আজকের দিনে আমরা সুদীপা চট্টোপাধ্যায়কে যতটা দোষী সমর্থন করি, ঠিক সেম ভাবে দোষী কিন্তু ওই পারের তারিন জাহান। আপনি কোনো ইসলামিক ব্যক্তিকে এসে সেম ভাবে উনাকে যদি রান্নাঘরের একটি প্রোগ্রামে এসে বলেন যে আমাদের বিশেষ পর্ব চলছে, তাই আপনাকে আমাদের দেশে এসে শুয়োরের মাংসের কোপ্তা করে রাঁধতে হবে, আপনি খান বা না খান সেটা পরের কথা, কিন্তু যে প্রোগ্রামটা হবে সেখানে কিন্তু দুজনে মিলে রান্না করব, অর্থাৎ সুদীপা আর তারিন জাহান দুজনে মিলে শুয়োরের মাংস কোপ্তা রান্না করে দেখাতে হবে। আমি গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি, একদম সঠিকভাবে উনি বলবেন যে দেখুন, অন্য মাংসে রান্না করতে বলুন আমি করব, কিন্তু শুয়োরের মাংস দিয়ে আমি কখনোই কোপ্তা করতে পারবো না। কারণ উনাকে যতই টাকা দেওয়া হোক না কেন, উনি একজন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি। আর আমার জানা মতে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী কোনো ব্যক্তি এইরকম কাজের সাথে যুক্ত হবে না। তাই যে বা যারা শুধুমাত্র এখনো পর্যন্ত আমরা আমাদের পাড়ের মানুষটাকে দোষারোপ করছি, হ্যাঁ উনি তো 80 থেকে 90% দোষী, ওনার সাথে সাথে ওই পাড়ের মানুষটা কিন্তু দোষী। উনি কি জানেন না যে একজন সনাতন ধর্মীতে আবার উচ্চ বংশের মহিলাকে দিয়ে তিনি এই টাকার জন্য যিনিতে প্রোগ্রাম করছেন ফেমাস হওয়ার জন্য, উনি তো একজন ব্রাহ্মণ বংশের মেয়ে। দেখুন, কে কি খান না খান সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। উনি যদি এটা পার্সোনালি খেত বা ভেতরে খেত, উনি যদি কোনো প্রোগ্রামের মাধ্যমে না দেখাতো, সেই ব্যাপারটা ছিল আলাদা। কিন্তু উনি প্রকাশ্যে এসে যেটা কাণ্ড ঘটিয়েছে, সেটা সনাতন ধর্মীকে সত্যি নিচু করিয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে বাংলাদেশের একটি রান্না অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিল কলকাতার সঞ্চালক অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি। অনুষ্ঠানে বাংলাদেশের অভিনেত্রী তারিন জাহান পাশে দাঁড়িয়ে উনি নিজে গরুর মাংসের কোপ্তা রান্না করা শিখিয়েছিলেন দুজনে মিলে। সুদীপা চ্যাটার্জির গরুর মাংস অনেক পছন্দ, এটা আমার কথা নয়। আজ থেকে 2012 সালে ওনার সোশ্যাল সাইট ফেসবুক প্ল্যাটফর্মে উনি একটি গরুর মাংসের কোনো বিশেষ উপাদান খেয়ে তিনি পোস্ট দিয়েছিল, অনেক টেস্টি। তারপরে থেকে কনফার্ম হয়ে যায় যে উনি গরুর মাংস এখনো খান। যেটাই হোক, এরপরে নিজের দেশে তোপের মুখে পড়েছেন ওই তারকা। সোশ্যাল সাইট যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়ে পড়ে।
বর্তমান সময়ে সনাতন ধর্মকে নিচু আর এই হিন্দু সমাজকে নিচু দেখানোর জন্য বেশিরভাগ মানুষ তাকে আক্রমণ করেছে। কিছু কিছু মানুষ ওনাকে ধর্ষণ, খুনের হুমকি পর্যন্ত দিয়েছে। তবে বিষয়টি নিয়ে এখন অনেক চিন্তিত সুদীপা, আর এটা হওয়াটাও স্বাভাবিক। বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে TV9কে এক সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন, বর্তমান সময়ে যে পরিস্থিতি ঘটে গেছে আমার সাথে, সেটাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছি। এতদিন হয়ে গেল, আজও আমার ছেলেটাকে স্কুলে পাঠাতে পারেনি। হায় রে বেচারি, কাজ করবে উল্টোপাল্টা, এখন তিনি আক্ষেপ করছেন। শাস্তি কিচ্ছু হয়নি, কিছুদিন পর হয়তো আবার পাঠাতে পারবো। পুলিশও খুব সাহায্য করছে, ওরা জানিয়েছে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে। যেখানে এর আগে সোশ্যাল মিডিয়ার রোশন পড়ে ফেসবুক লাইভে এসে ক্ষমা চান সুদীপা, কিন্তু ক্ষমাও তিনি ক্ষমার মতো চাননি। ক্ষমাটা চেয়েছে অতীব নগণ্য ভাষায়। ওনার ভাষায়, আমি ক্ষমা প্রার্থী আবেগে আঘাত দেওয়ার জন্য। আগামী দিনে মাথায় রেখে চলবো, আমার না সত্যি মাথায় আসেনি এটা হতে পারে। বন্ধুরা, আপনারা জানেন কি জানেন না আমি আপনাদের বলে দিই। আপনারা তো অবশ্যই অনেকে দিদি নাম্বার প্রোগ্রামকে নাম শুনেছেন বা দেখেছেন। সেই দিদি নাম্বার অনে যে সমস্ত মানুষগুলো সেখানে পার্টিসিপেট করতে যায়, পার্টিসিপেট করার আগে ক্যামেরার সামনে কি বলতে হবে, কিভাবে সেখানে প্রেজেন্ট করতে হবে, এমনকি কোথায় কি করতে হবে সেটা পর্যন্ত তাদের শিখিয়ে দেওয়া হয়। ভাবুন, কয়েক ঘন্টার প্রোগ্রামে তাদের সবকিছু শিখিয়ে দেওয়া হয়। এত বড় একটা প্রোগ্রাম চলছে, এই প্রোগ্রামে সুদীপার আগে থেকেই স্ক্রিপ্টেড থাকে, রাইটার থাকে, প্রডিউসার থাকে, ভিডিও এডিটর থাকে, প্লাস ভিডিও ক্যামেরা রেকর্ডার ম্যান থাকে। অল ওভার নিয়েই কিন্তু একটি প্রোগ্রামকে করা হয়, শ্যুট করা হয়, তারপরে সব কিছু করে সেটাকে ফিনিশিং দিয়ে সেটাকে আপলোড করা হয়। এরপরে উনি এত বড় মিথ্যা কথা কি করে বলে যে এটা মাথায় আসেনি? মাথায় আসবে কি করে? উনি তো একজন ভালো মহিলা নয়। ওনার যদি পার্সোনাল লাইফ সম্পর্কে কেউ জানেন তাহলে বলে দিই, একটু ব্যাকগ্রাউন্ডটা খোঁজ নিয়ে দেখবেন। উনি কিন্তু প্রথম থেকে একজন ভালো মহিলা নন। কারণ এটাই, প্রথমত এই সুদীপা চ্যাটার্জি হিন্দুকে ছোট করার জন্য উনি টাকার কাছে নিজেকে বিকিয়ে দিয়েছে। এই জায়গায় যদি কোনো ইসলাম ধর্মের স্বাবলম্বী মানুষ হতো আর উনাকে যদি শুয়োরের মাংসের কোপ্তা রান্না করতে দেওয়া হতো, সে কখনোই করতো না। তাই ওনার সাথে যেটা হয়েছে, ওনাতে তো উনি নিজে ইনভলভ আছে, প্লাস ওই পারে যে মানুষটি করেছে উনিও কিন্তু সমানভাবে দোষী। রিসেন্ট বা 2 দিন আগে হিন্দুস্তান টাইমসে দেওয়া সাক্ষাৎকারে সুদীপা চ্যাটার্জি নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি সেখানে বলেছেন, অনেক মানুষ বিতর্ক জন্ম দিতে ভালোবাসে, এর আগেও এটা দেখেছি, তবে তারা কেউ সত্যিটাকে জানতে চায় না। আরে ভাই, সত্যিটাকে জানতে চাইবে কি করে? সত্যিটা আমরা দেখে নিয়েছি। তিনি দাবি করেন, কেউ দেখেনি নিজের চোখে। যতজন এই নিয়ে বিদ্বেষমূলক পোস্ট করছে তারা হয়তো জানেনি না পুরো ব্যাপারটা। আমি না গরুর মাংস খেয়েছি, না গরুর মাংস রান্না করেছি। দেখুন, উনি সেখানে এসেও অকপটে মিথ্যে কথা বলছে। উনি গরুর মাংস রান্না করেছেন, পিছনে কি হয় সেটা কেউ দেখে না। কিন্তু উনি যে খেয়েছে তার পোস্ট 2012 সালে উনি ফেসবুকে দিয়েছিল। সুদীপা তার ইন্টারভিউ আরও যোগ করেন যে কোরবানির ঈদ উপলক্ষে একটি অনুষ্ঠানে বাংলাদেশে গিয়েছিলাম, তাদের দেশে জাতীয় খাদ্যের মধ্যে পড়ে গরুর মাংস। জানি না ওনাকে এই তথ্য কে দিয়েছে যে তাদের জাতীয় খাদ্যের মধ্যে পড়ে নাকি গরুর মাংস। আমার জানা মতে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে গরুর মাংস এমন অনেক মানুষ আছে যারা বছরে একবারও কিনে খেতে পারে না। বাকিটা আপনারাও দেখেছেন ঈদের ঘরের ভেতরে কি হয়েছিল তাদের ঘরের ভেতরে। কারো ধর্মীয় রুচিতে বাধা দেওয়া আমার শিক্ষার মধ্যে নেই। আমি যদি নিজের ধর্মকে সম্মান করি তাহলে অন্য ধর্মাচরণে বাধা দিতে পারি না, এটা আমার মত। দেখুন বন্ধুরা, এই মেয়েটি কত বড় নির্লজ্জ। উনি নিজের ধর্মকে সম্মান করতে গিয়ে অন্য ধর্মকে বাড়িয়ে তুলেছে, আর অন্য ধর্মকে বাড়তে গিয়ে নিজের ধর্মকে পায়ের তলে পৃষ্ঠে দিয়েছে। তিনি এটাও বলেন, ঠিক কি কারণে গন্ডগোল, কোথায় ভুল হয়েছে তা জানাতে গিয়ে সুদীপা জানিয়েছিল তারিন জাহান অনুষ্ঠানটি শুরু করতে গিয়ে যে ভিডিও ক্লিপটি ছড়িয়েছে সেখানে ভুলবশত বলে ফেলেন। দেখুন, কোনো ভুলবশত কিছু বলেনি, আগে থেকে স্ক্রিপ্টেড ছিল। তবে ব্যাপারটা উনি ভাবেননি যে এইভাবে সবাই ওনাকে চেপে ধরবে। সুদীপা, আজকে তোমায় আমি গরুর মাংস রান্না করে খাওয়াবো। তারিন আর আমি ভালো বন্ধু, খুব সুন্দর আড্ডা দিচ্ছিলাম, বন্ধু হয়ে গেছিলাম দুজনে। তখনও একজন বন্ধুকে ওয়েলকাম করতে গিয়ে কথাটা বলে ফেলি, কিন্তু এই বলেই সঙ্গে সঙ্গে ঠিক করে নিয়েছি। এই সমস্ত কথা বলেই আমরা ঠিক করে নিয়েছি, কিন্তু তবুও এখনো সমালোচনা চলছে। দেখুন বন্ধুরা, সমালোচনা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আজকের দিনে সুদীপা চ্যাটার্জি ব্রাহ্মণগড়ের মেয়ে হয়ে যে কাজটা করেছে, উনি তো একরকম সনাতন ধর্মকে তো নিচু করে দিয়েছে। আজকের দিনে যদি ইনার সাথে এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে আবারও বলছি, আমাদের সনাতন ধর্মের ওপর যেভাবে প্রতিনিয়ত অত্যাচার আর যেভাবে আঘাত আসছে, আজকে যদি ইনাকে ছেড়ে দেওয়া হয়
তাহলে এইরকম টাইপের কর্মকাণ্ড আবারও কিন্তু অন্যজন করবে। আপনাদের মনে আছে একজন বিশেষ অভিনেত্রী, যিনার নাম আমি করবো না, যিনি বর্তমান সময়ে রাজনীতির সাথে যুক্ত, উনি কিন্তু ভারতের শিবলিঙ্গকে নিয়ে কটাক্ষ করেছিল। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো কোথা থেকে আসে এটা আপনারাও বোঝেন, কিন্তু এইভাবে যদি আমরা ক্রমাগত ছেড়ে দিই তাহলে কিন্তু বিষয়টি একবারে হালকা হয়ে যাবে, আমাদের সাথে এইভাবে অত্যাচার হবে। আমরা চাই আমরা যেভাবে উনাকে সোশ্যাল সাইটের মাধ্যমে জি বাংলা থেকে বয়কট করা ডাক দিয়েছি, এইভাবে যেন কোনো দিন আর কোনো মুহূর্তে যেন উনি যেন সোশ্যাল সাইটের প্ল্যাটফর্মে কোনো কাজ না পায়, কাজ করলেও যেন কোনো ভিউয়ার্স যেন না গিয়ে দেখে। এটা তো গেল 1 নম্বর। তৃতীয়ত, হয়তো ওনার সাথে বা ক্লোজ যারা আছেন তারা হয়তো জানেন উনি এটা বাদেও অফলাইন মার্কেটিং এর ব্যবসা করে, সেটা হচ্ছে শাড়ির বিজনেস আছে। আমি আপনাদের রিকোয়েস্ট করব ওনার কাছে থেকে কেউ যেন শাড়ি না কেনেন। আমরা চাই এই সমস্ত মানুষগুলোকে ওইভাবে শাস্তি দেওয়া যেন ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এই সনাতন ধর্মকে ছোট করতে না পারে। তার থেকে আমরা জানি ব্রাহ্মণকে আমাদের জাতির মধ্যে সব থেকে উঁচু ধর্মে রাখা হয়েছে বা উঁচু জাতিতে রাখা হয়েছে, আমরা জানি এরাই সব থেকে বুদ্ধিমান। কিন্তু এই বুদ্ধিমান শ্রেণীর মানুষগুলো আমাদের এইভাবে সনাতন ধর্মটাকে যেভাবে ছোট করছে, এটা আমরা সত্যি খুব লজ্জিত। একজন হিন্দু সনাতন ধর্মী মেয়ে হয়ে কিভাবে হিন্দু ধর্মের উপর আঘাত আনে, আর এটা যদি তারা করে তাহলে অন্য ধর্মের মানুষটা তারও সুযোগ পেয়ে যাচ্ছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ওনার সোশ্যাল সাইটে যেভাবে ব্লক হয়েছে এক্স্যাক্টলি ভাবে ওনার বর্তমান সময়ে যে মার্কেটে আছে সেই মার্কেটটা যেন ডাউন হয়ে যায়, প্লাস ভবিষ্যতে যেন আর কোনো প্ল্যাটফর্মে যেন কাজ না করতে পারে। কেননা উনি যেটা করেছেন সেটা তো অন্যায়, প্লাস উনি এটা করে এতটুকু ওনার মধ্যে ক্ষোভ নেই যে উনি যেটা করেছেন সেটা সত্যি অনেক বড় ভুল, উনি জেনে শুনে করেছেন। আর প্লাস টাকার কাছে এনাদের কাছে সবকিছু সমান, তাই টাকার আর অহংকার এনার এতটা বেড়ে গেছে, বর্তমান সময়ে এনার উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।